কিভাবে খুব সহজে বাড়িতে মচমচে আলুর চিপসটা বানানো যায়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মচমচে আলুর চিপস। বানানো খুবই সহজ, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আলুর চিপসটা খেতে পছন্দ করে। সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে বা ভাত ডালের পাশে আলুর চিপসটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। ইনস্ট্যান্ট আলুর চিপস বানানোর জন্য এখানে দুটো বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে একটা স্লাইসার। এবার এই স্লাইসারের সাহায্যে আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। ঠিক এইভাবে আলুগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। এইভাবে দুটো আলুই কিন্তু একইভাবে স্লাইস করে কেটে নেব। দুটো আলুই কিন্তু স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই স্লাইস করা আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে আলুর মধ্যে যে কষটা আছে সেই কষটা তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। দশ মিনিট পর এবার আলুগুলোকে খুব ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো জল দিয়ে ধুয়ে নেবার পর এবার আলুগুলোকে একটা ছাঁকনির ওপর তুলে নিয়ে জলটাকে ছেঁকে নেব। এবারে জল ঝরানো আলু স্লাইসগুলোকে একটা কিচেন টাওয়ালের ওপর ঠিক এইভাবে একটু ছড়িয়ে দেব। আলুর স্লাইসগুলোকে কিচেন টাওয়ালের উপর ছড়িয়ে দেবার পর এবার আলুর গায়ে যে জলটা আছে সেই জলটা কিন্তু একটা টিস্যু পেপারের সাহায্যে ঠিক এইভাবে মুছে নেব। আপনারা চাইলে কিন্তু পাখা চালিয়েও আলুর গায়ে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে পারেন। প্রত্যেকটা আলুর স্লাইস কিন্তু আমি খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবারে আলুর স্লাইসগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে আলুর স্লাইসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তেলের মধ্যে এক এক করে আলুর স্লাইসগুলোকে ছেড়ে দেব। তবে একসাথে অনেকগুলো আলুর চিপস ভাজবো না, অল্প অল্প করে কিন্তু আলুর স্লাইসগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর স্লাইসগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবো না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ভাজা হয় আলুর চিপসগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না। তাই আলুর চিপসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুর চিপসগুলোকে ভেজে নেব। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুর চিপসগুলো কিন্তু মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল ছেঁকে আলুর চিপসগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথমে কয়েকটা আলুর চিপস ভেজে তুলে নেবার পর ওই একইভাবে কিন্তু বাকি আলুর চিপসগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুর চিপসগুলোকে ওই একইভাবে ভেজে নিতে হবে। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর এই আলুর চিপসগুলোও কিন্তু মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর চিপসগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই একইভাবে বাকি আলুর চিপসগুলোকেও ভেজে নেব। প্রত্যেকটা আলুর চিপস কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আলুর চিপসগুলো দেখুন কতটা মচমচে তৈরি হয়েছে।
এইভাবে আমার মতো করে একবার আলুর চিপসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মচমচে আলুর চিপস তৈরি হবে। এবার এই আলুর চিপসের উপর ছড়িয়ে দেবো স্বাদ মতো বিট নুন, তবে খাওয়ার আগে কিন্তু নুনটা ছড়াবেন। আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো চাট মশলা। এবারে নুন আর চাট মশলাটা আলু চিপসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট আলু চিপস। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।